পপুলিস্ট রাজনীতি করতে চাই না, গোলাম আজমকে আইডিয়ালাইজ করব না, আমরা শেখ হাসিনাকে আইডিয়ালাইজ করব না। ছাত্র শিবির যুদ্ধাপরাধের দায়ে এবং ছাত্র সমাজ স্বৈরাচারীর দোসর হিসাবে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হবে এবং তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে বা গণতান্ত্রিক স্পেস তারা পাবে না। মুক্তিযুদ্ধের যেই পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির একেবারে কোলে উঠে বসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কমিটমেন্টের সঙ্গে গাদ্দারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র শিবিরকে পুনর্বাসন করার যুদ্ধে নেমেছে। কেউ কেউ তাদেরকে এখন বাম পরিচয় দিতে কিছুটা হয়তোবা হীনম্মন্যতায় ভুগছে। খুবই স্বাভাবিক, ভোটের রাজনীতিতে বাম পরিচয় দিলে হয়তোবা তাদের আশঙ্কা যে হয়তোবা জনপ্রিয়তার খর্ব হবে। আমরা বলতে চাই, আমরা আসলে কোনো পপুলিস্ট রাজনীতি করতে চাই না। আমাদের যেই যথাযথ পলিটিক্যাল এজেন্ডা, সেই পলিটিক্যাল এজেন্ডা সামনে নিয়েই আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করতে চাই এবং আমরা কোনো ধরনের ছলচাতুরি বা মুখোশের আশ্রয় নিতে চাই না। আমাদের চাওয়া পাওয়াগুলো সেগুলোই আমরা শিক্ষার্থীদেরকে জানাইতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চুক্তি হয়েছিল 90-এর গণ আন্দোলনের পরে। সেই চুক্তিতে তৎকালীন সময়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে একটা চুক্তিতে স্বাক্ষর করেছিল। সেটা ছিল যে ছাত্র শিবির যুদ্ধাপরাধের দায়ে এবং ছাত্র সমাজ স্বৈরাচারীর দোসর হিসাবে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হবে এবং তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে বা গণতান্ত্রিক স্পেস তারা পাবে না। এখন 24 জুলাই অভ্যুত্থান হয়েছে। আমরা ফেসিবাদ এবং স্বৈরতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে জনতার যেই স্বতঃস্ফূর্ত সংগ্রাম, সেই স্বতঃস্ফূর্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা এখন দেখছি। এখন এই সময়ে এসে আমরা তো বলতে পারি না যে অতীতের সকল যেই দায়, সেই দায়ের দায়মোচন হয়ে যায়। এখন আজকে থেকে 10 বছর পরে বা 15 বছর পরে যদি ছাত্রলীগ কোনো কারণে সে যদি পলিটিক্যাল স্পেস পায় বাংলাদেশের মাটিতে, যেটা বাংলাদেশের রাজনীতিতে অহরহ হয়ে আসছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবসময় এই গাদ্দারিটা বাংলাদেশের মানুষের সঙ্গে করে আসছে, তাহলে সে যদি জুলাইকে নিয়ে কোনো ধরনের সে জুলাইকে যদি প্রশ্নবিদ্ধ করতে চায়, তাকে তো আমরা মেনে নিব না। তাকে তো আমরা অবাঞ্ছিত করে রাখতে চাইব এবং তাকে আমরা এখনও অবাঞ্ছিত করে রাখতে চাই। আমাদের কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যেই পরাজিত শক্তি, 90-এর যেই পরাজিত শক্তি এবং 24-এর যেই পরাজিত শক্তি, তারা যেন প্রকাশ্যে রাজনৈতিক চর্চার মধ্যে ততক্ষণ না আসতে পারে যতক্ষণ না পর্যন্ত তাদের যেই সকল কৃতকর্ম, সেই কৃতকর্মের অপরাধের যেই সাজা, সেই সাজাটা তারা পাচ্ছে এবং সেই সাজা পাওয়ার পরে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যেই দায়গুলো ছিল, সেই দায়গুলো থেকে বেরিয়ে এসে তারা মেনে নিচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধকে অন করি, আমরা 90 এবং 24-এর গণ অভ্যুত্থানকে অন করি এবং আমরা এর বিরুদ্ধে যাব না, আমরা গোলাম আজমকে আইডিয়ালাইজ করব না, আমরা শেখ হাসিনাকে আইডিয়ালাইজ করব না। এইগুলো যতক্ষণ না পর্যন্ত এই সংগঠনগুলো বলছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে পলিটিক্যাল স্পেস দিতে আমরা নারাজ। এখন আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভ্যুত্থানের পর থেকেই সে মুক্তিযুদ্ধের যেই পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির একেবারে কোলে উঠে বসেছে এবং নানা সময় নানাভাবে সেই শক্তিকে পেট্রোনাইজ করেছে, পেছন থেকে তাদেরকে বিভিন্নভাবে পেট্রোনাইজ করেছে। এবং সাদিক কায়েম, যে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি ছিল ঢাবির অভ্যুত্থানের পরপর, তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যেটা আমরা দেখতাম বিগত রেজিমে ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে তৎকালীন যারা উপাচার্য ছিল তারা যাইত। এখন কথা হচ্ছে যে 2018-2019-এর যেই ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির অংশগ্রহণ করে নাই এবং 2024-এর যেই ডাকসু নির্বাচন, এখানে ছাত্রলীগের অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই, কোনো কথাই নেই। এবং ছাত্র শিবির কীভাবে অংশগ্রহণ করছে এটা আমরা জানি না এবং ছাত্র শিবির কেন অংশগ্রহণ করছে, কীভাবে অংশগ্রহণ করছে, সেই জিজ্ঞাসা আমরা যখন প্রশাসনের সঙ্গে করেছি, তারা বারবার আমাদেরকে এই কথাগুলো এড়িয়ে যেতে চেয়েছে। আমরা বারবার প্রশাসনের সঙ্গে যেই বৈঠকগুলো ছিল, সেই বৈঠকগুলো থেকে ওয়ার্কআউট করেছি। এরপরেও দেখলাম যে এইখানকার ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের মতকে কোনো রকম তোয়াক্কা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কমিটমেন্টের সঙ্গে গাদ্দারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র শিবিরকে পুনর্বাসন করার যুদ্ধে নেমেছে। আমরা বলতে চাই, এই 90, 24 এবং সর্বোপরি এই ভূখণ্ডের সর্বময় যেই গৌরব, সেই গৌরবের একচ্ছত্র যেই লড়াইয়ের সূতিকাগার 71, এই 71, 90 এবং 24-এর যারা পরাজিত শক্তি, তাদেরকে যারা পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সর্বাত্মক প্রতিরোধ করে তুলবে।